ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। আমি প্রীতিশ ভান্ডারী। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, গণিত পরীক্ষাটা হওয়ার পর থেকেই খুব টেনশনে রয়েছো। তো তোমাদের জন্যই এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। দেখো, গণিত কোশ্চেনটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব বলো, চারদিকে কোশ্চেনটা ঘুরছে এবং বলছে যে এই হয়েছে, সেই হয়েছে, এত কঠিন কোশ্চেন এই। আমি ওই জিনিসটাই তোমাদের সাথে আলোচনা করবো যে কোশ্চেনটা আদতে কি ছিল, কঠিন ছিল না একটু বোধমূলক ছিল, সেটা আমরা একটু আলোচনা করে নিই। দেখো, ১ম এ চলে আসি যে কোয়েশ্চেন কিন্তু এরকম একটা হবে আশা করা যাচ্ছিল যে মোটামুটি এরকম ধরনের একটা কোয়েশ্চেন আসবে। তো গতানুগতিক যেটা হয়ে আসছে, যে বই থেকে 60 থেকে 70% কোয়েশ্চেন আসে কমন, এবং 30% কোয়েশ্চেন আসে আউটসাইড, প্রয়োগমূলক আসে, যে করতে হয় বাচ্চাদেরকে। কিন্তু এবারে ঠিক উল্টো এসেছে। খুঁজে দেখলে বই থেকে হুবহু একই সংখ্যা তুলে দেওয়া অঙ্ক, শুধুমাত্র উপপাদ্য, প্রয়োগ এবং বড় কোশ্চেন ৫ নাম্বারের ২ টো এইভাবে এসেছে। আর ৪ নাম্বারের পরিমিতি ১ টা। বই থেকে হুবহু একই। বাকি দেখতে গেলে বই থেকে কিন্তু আসেনি। তার মানে কি কোশ্চেন কঠিন? অবশ্যই নয়। সেটাই আমি বিশ্লেষণ করে তোমাদের সামনে বলব যে কোশ্চেন কিন্তু মডারেট হয়েছে। মডারেট টু হার্ড বলা চলে। একেবারে কঠিন প্রশ্ন নয়। তোমাদের যারা নিম্ন মেধার ছাত্রছাত্রী তোমাদের মধ্যে যারা রয়েছো, তাদের জন্য তোমরা দেখবে খুব সুন্দর উপপাদ্য একদম কমন। ২ টো উপপাদ্য একদম হাওয়ায় ভাসছে, সেই ২ টো উপপাদ্যই পড়েছে। প্রয়োগ কমন পড়েছে, তারপরে আঁকা কমন পড়েছে, ৫ নাম্বারের ত্রিকোণমিতি কমন পড়েছে, তোমাদের পরিমিতি একটা কমন পড়েছে, আরেকটা এমনি পারবে। তো এই হিসাবে দেখতে গেলে বড় কোশ্চেন কিন্তু তোমরা ৩৫ নাম্বার বড় কোশ্চেন থেকেই চলে আসছে তোমাদের। আর শর্ট কোশ্চেনের মধ্যেও কিছু কোশ্চেন রয়েছে যেগুলো তোমরা কমন বলা চলে। একটু আধটু চেঞ্জ করেছে, কমন বলা চলে। সেই হিসাবে দেখতে গেলে ৫০ মার্কস কিন্তু তোমরা পাবে। যারা একটু নিম্ন থেকে এভারেজ মেধার ছাত্রছাত্রীরা। তোমরা কিন্তু খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিলে ৫০ নাম্বার প্লাস পেতে পারবে। এবারে বলা যেটা হচ্ছে, তোমাদের হয়েছে যেটা, পরীক্ষার হলে এই কোয়েশ্চেন দেখে অনেকেই ঘাবড়ে গিয়েছো। যে কারণে যদি তোমরা ৫০ পেতে পারতে, সেই ৫০ এর পরিবর্তে তোমাদের দেখছো ৩০ থেকে ৩৫ এ আটকে গিয়েছো। তো এটার জন্য তোমাদেরকে বলব যে ভেবে কাজ নেই, পরীক্ষা হয়ে গেছে। পরবর্তী পরীক্ষার জন্য চেষ্টা করো। তো দেখো, যে কোয়েশ্চেন গুলো নিয়ে একটু বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই কোয়েশ্চেন গুলো আমি একটু আলোচনা করছি। বিশেষ করে শর্ট কোয়েশ্চেন গুলো যেগুলো দিয়েছে, খুবই প্রয়োগমূলক বা বোধমূলক বলা চলে, ভেবেচিন্তে উত্তর করতে হবে। যেমন ধরো, একটা কোয়েশ্চেন যেটা এমসিকিউ তে পড়েছে, খুব ইন্টারেস্টিং, যে একটি ত্রিভুজের ৩ টি বাহু sec থিটা, tan থিটা আর 1, যেখানে লিখেছে থিটা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো এই কোয়েশ্চেনটা যারা অ্যান্সার করছে, সলভ করছে, তারাও ভুল দিচ্ছে। কিভাবে দিচ্ছে আমি খুঁজে পাচ্ছি না। তো এই কোশ্চেনটার মধ্যে অনেকে বলছে কোশ্চেনটা দেওয়া উচিত হয়নি। sec থিটা, থিটা তো ৯০ ডিগ্রি হয় না। আরে কোশ্চেনে তো বলে দিয়েছে থিটা ৯০ ডিগ্রি নয়। তাহলে এত কিসের কি আছে? হ্যাঁ, একটা জিনিস কি, যে বাহুর দৈর্ঘ্যের একক দেয়া নেই। এটা যদি বলে দিত প্রত্যেকটা একক, ১ একক, sec থিটা একক, tan থিটা একক, তাহলে কিন্তু কোশ্চেনটা সঠিক ছিল। তো যেহেতু এটা দেয়া নেই, এর জন্য তো সমস্যা হওয়ার কথা নয়। তো কোশ্চেনের উত্তরটা কি হবে তোমরা দেখে নাও। তোমরা জানো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি হয়? ১। তো সেই হিসাবে দেখতে গেলে দেখো তো, 1 প্লাস tan স্কয়ার থিটা সমান হয় sec স্কয়ার থিটা। ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 স্কয়ার প্লাস tan থিটার হোল স্কয়ার সমান sec থিটার হোল স্কয়ার। তো একটু ভালো করে দেখে নাও, লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। তাহলে ত্রিভুজটা কি ত্রিভুজ? অবশ্যই সমকোণী ত্রিভুজ। পিথাগোরাস উপপাদ্য স্যাটিসফাই করছে না। সমকোণী ত্রিভুজের সর্বোচ্চ কোণের মান কত হয়? ৯০ ডিগ্রি। তাই অ্যান্সার হয়ে যাবে ৯০ ডিগ্রি। এই ৯০ ডিগ্রির সাথে এই ৯০ ডিগ্রির সঙ্গ নেই। এখানে থিটাটা ৯০ ডিগ্রি হওয়া যাবে না। তার মানে এটা নয় যে কোণটা ৯০ ডিগ্রি হওয়া যাবে না। কোণটা ৯০ ডিগ্রি হতে পারে। তাই উত্তরটা কত হবে? অবভিয়াসলি ৯০ ডিগ্রি অ্যান্সার হবে। বোঝা গেল? এটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এটা একটা গেল। এরপরে দেখো, এরপরের কোশ্চেন দেখো, সাইন থিটা সাইন স্কয়ার থিটার মধ্যে কে বড়? দেখো, অবভিয়াসলি সাইন থিটা আর সাইন স্কয়ার থিটার মধ্যে সাইন থিটাটা কিন্তু বড়। কেন বলতো? সাইন থিটার একটা প্রকৃত ভগ্নাংশ। ০ থেকে ৯০ ডিগ্রির মধ্যে সাইন থিটার মান কিন্তু ০ থেকে ১ এর মধ্যে হয়। দেখো, যদি ধরো মান হচ্ছে হাফ, তার স্কয়ার করলে হয়ে যায় ১ এর ৪, সেটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই কোশ্চেনটাও, এই কোশ্চেনটা যদিও অনেকের জানা কোশ্চেন, কারণ প্রশ্নবিচিত্রা বা টেস্ট পেপারে দেখেছো। দেখো, সাইন থিটার মান ০ থেকে ১ এর মধ্যে কিন্তু এ কিন্তু ০ থেকে ১ এর মধ্যেই হয়। তো উভয় পক্ষে সাইন থিটা গুণ করো,
তাহলে এপাশে হবে sin স্কয়ার থিটা, এপাশে হবে sin থিটা। তাহলে obviously sin থিটাটা বড়। তাহলে ওটা কি হবে? মিথ্যা হয়ে যাবে। তো এই কোয়েশ্চেনটা খুব সুন্দর ছিল ৩ এর দাগে। আরেকটা এবারে চলে আসি যে কিছু কোয়েশ্চেন সিলেবাস বহির্ভূত। অবশ্যই আমিও বলব সিলেবাস বহির্ভূত দেওয়া উচিত হয়নি এবং আশা করব পর্ষদ এটা নিয়ে ভাববে এবং প্রত্যেক স্টুডেন্টকে নাম্বার দেওয়ার ব্যবস্থা করবে। সবথেকে যেটা শর্ট কোয়েশ্চেনের মধ্যে দেখো, সংখ্যা গুরুমান সমান ২ গুণিত মধ্যমা মাইনাস ৩ গুণিত যৌগিক গড়। দেখো এই কোয়েশ্চেনটা, এই যে সূত্রটা আছে এখানে, এটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে এবং সঙ্গে, সঙ্গে নিচে লিখে দেয়া আছে এটি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়। তা সত্ত্বেও কিন্তু সূত্রটা দিয়েছে। বিশেষ করে পর্ষদের টেস্ট পেপারেও একটা স্কুলে কিন্তু ২ বার কোয়েশ্চেনটা ছিল। তখনই কিন্তু স্টুডেন্টদেরকে একটু ঝালিয়ে দেওয়া হয়েছিল যে এটা আসলেও আসতে পারে। কিন্তু তবুও বলব এটা সিলেবাস বহির্ভূতই বলা চলে। এরপর দেখো আরেকটা কোয়েশ্চেন দিয়েছিল খুব সুন্দর কোয়েশ্চেন মধ্যমা থেকে। যেটা কিন্তু অবশ্যই বলব খুবই হার্ড বলা চলে। তো বলছে 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমাটা বলা আছে n+103/3, n+103/3। এটা হচ্ছে 2n+1 সংখ্যক পদের মধ্যমা। এবারে শোনো, বিজোড় সংখ্যক হলে মধ্যমার সূত্র কি ছিল? মধ্যমা হয় n+1/2 তম পদ। তাহলে এখানে n হচ্ছে 2n+1 প্লাস 1/2 তম পদ। এইটা সমান হচ্ছে n+103/3। আমি আবার বলবো এই কোশ্চেনটা কিন্তু খুব উচ্চ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ঠিক আছে। নাহলে কিন্তু এটা অবশ্যই নিম্ন থেকে এভারেজ মেধা ছাত্রদের জন্য নয়। দেখো, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 কমন নিলে দেখবে n+1 হবে, বাই 2 হবে, কেটে যাবে। এততম পদ সমান n+103/3। তাহলে দেখো তো n+1 তম পদ। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কি দিয়ে? ১, প্রথম পদ ১, দ্বিতীয় পদ ২। এইভাবে তো স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে। তাহলে n+1 তম পদ কি হবে? n+1। n+1 এর মানটা হচ্ছে n+103/3। তাহলে 3n+3 সমান হচ্ছে n প্লাস, অতএব 2n সমান 100। তাহলে n এর মানটা কত বেরোলো? 50। খুব সুন্দর অঙ্ক। বিশেষ করে উচ্চ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই এটা খুব ভালো অঙ্ক ছিল, চ্যালেঞ্জিং অঙ্ক ছিল। তো এই গেল। এটা খুব ভালো অঙ্ক ছিল। তো আবার বলব যে এভারেজ স্টুডেন্টদের জন্য কিন্তু অঙ্ক ছিল। এবারে আসি আরেকটি অঙ্ক যেটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে যে চক্রবৃদ্ধির সুদ বলে দিয়েছে ৫ বছরে। অবশ্যই এটা সিলেবাস বহির্ভূত। তোমরা দেখবে বইয়ে একদম খুব সুন্দরভাবে লিখে দিয়েছে যে সুদের পর্ব ৩ বার অথবা বার্ষিক হলে ৩ বছর। ৩ বছরের বেশি কিন্তু সিলেবাসের বাইরে। তাহলে ৫ বছর পরীক্ষায় দিল কি করে? অবশ্যই কোশ্চেন যখন স্ক্রুটিনি হয়েছে ভালো করে আরো দেখা উচিত ছিল। পর্ষদের সিদ্ধান্ত নেওয়া উচিত এই কোশ্চেনগুলো নিয়ে। এবারে আসি, দেখো এগুলো গেল বিতর্কের ব্যাপার। এবারে আমি যেটা বলছিলাম যে এভারেজ বাচ্চাদের জন্য কি, কি রয়েছে? দেখো উপপাদ্য ৯ এর দাগে ৩৮ আর ৪৯ উপপাদ্য একদম ভিরিয়া ছিল, সবাই পারবে। ১০ এর দাগে দেখো এক্সট্রা পি স্কয়ার ইকুয়ালস টু এবি ডট বিএন। এই এক্সট্রাটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট ছিল। ১১ দাগের প্রথমটা, এটা খুব ইন্টারেস্টিং। 2√3 জ্যামিতিক উপায়ের মান। দেখো তো এটা মানে তো √১২ ছিল। টেস্ট পেপারে প্রত্যেকটা জায়গায় এই ছিল √১২ এর জ্যামিতিক উপায়ের মান নির্ণয় করা। ওই কোয়েশ্চেনটাই পড়েছে এইভাবে একটু ঘুরিয়ে দিয়েছে। তো আশা করি এটা সবাই পেরেছো। তাহলে উপপাদ্য, এক্সট্রা উপপাদ্য, আঁকা, তারপরে ত্রিকোণমিতি ঘুড়ির অঙ্ক পড়েছি। অবশ্যই খুব ইম্পোর্টেন্ট অঙ্ক ছিল। সরি, পাখির অঙ্ক। আর ত্রিকোণমিতিটা কিন্তু তোমাদের যে ২ টো ৩ নাম্বারে করতে হয়েছে একটু ভেবেচিন্তে করতে হয়েছে। এগুলো একটু দেরি। ত্রিকোণমিতি একটু এরকম পাশে। তো ১৪ দাগের যে ১ এর অঙ্কটা রয়েছে এটা অবশ্যই সূত্র কষালে পারবে। আর ১৪ দাগের ২ এর অঙ্কটা কিন্তু একদম বইয়ের অঙ্ক। তো এইভাবে দেখতে গেলে কিন্তু তোমরা ৩৫ থেকে ৪০ নাম্বার পাবে। তবে আবার বলছি পরীক্ষার হল আলাদা ব্যাপার আর ঘরে বসে রিভিউ দেওয়া আলাদা ব্যাপার। আমি যে আজকে রিভিউটা করছি শুধুমাত্র তোমাদেরকে এটা বলার জন্য যে কোশ্চেন এরকম আসবে এটা কিন্তু কল্পনার বাইরে এই কারণেই ছিল, আমরা এতদিন যে মাধ্যমিক পরীক্ষা বাচ্চারা দিয়ে আসছে অঙ্ক পরীক্ষা 60 থেকে 70% কিন্তু হুবহু বই থেকে কমন পড়ে। যে কারণে বাচ্চারা আশা করতেই পারে যে হচ্ছে আমরা এতটা পাবো। সেই আশাটা কিন্তু বাচ্চাদের আশা কিন্তু ভেঙেছে। যাকে বলে তারা কিন্তু পরীক্ষার হলে একটু হলেও মানে বিষাদে ছিল। তো এইবারে এরা অগ্নি পরীক্ষা দিল। এর পরের বার থেকে আশা করব যে টিচাররাও অনেকটা শুধরে নেবে নিজেদের যে অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন বেশি দেবে।
প্লাস টিচাররা কিন্তু আশা করব বাচ্চাদেরকে এটা মাথা থেকে দূর করবে যে বইয়ের অঙ্ক আসবে এরকম কোনো মানে নেই। এটা এটাই কাম্য। অ্যাকচুয়ালি গণিতের শিক্ষক হিসাবে আমি বলব এটাই কাম্য। গণিত কিন্তু কখনোই হুবহু বই থেকে কমন পড়ে গেলে মেধার যাচাই হয় না। মেধার যাচাই তখনই হয় যখন কোয়েশ্চেনটা ওই একই সূত্রে অন্য কোয়েশ্চেন দেয়া থাকবে, সংখ্যা চেঞ্জ থাকবে, তুমি করতে পারবে তখনই তো তোমার মেধার যাচাই হবে। তো ছাত্রছাত্রীদেরকে আমি বলব অবশ্যই পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও।